দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে দারুণ সব মুহূর্তের তো আর অভাব নেই, দুর্দান্ত কত কত মুহূর্ত, স্মরণীয় মুহূর্তের তো আর অভাব নেই, অবিস্মরণীয় কত কত মুহূর্ত। কিন্তু এখন এই মুহূর্তে তারা ঠিক যেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে, এরকম কোনো কিছুর সঙ্গে দক্ষিণ আফ্রিকার পরিচয় ছিল না। তাদের পরিচয় শুধুমাত্র চোকার্স হিসাবেই। তাদের পরিচয় যে বড় কোনো গ্লোরির সামনে দাঁড়িয়ে হুড়মুড় করে ভেঙে পড়াতেই সেই দক্ষিণ আফ্রিকা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন শিরোপা জয়ের দ্বার প্রান্তে তো আমরা বলতে পারি মাত্র 69 রানের দূরত্বে তারা রয়েছে। এই দূরত্ব যদি ঘুচিয়ে দিতে পারে তাহলে সাউথ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে সবচেয়ে 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 গ্লোরিয়াস মুহূর্তের জন্মটা নিঃসন্দেহে হয়ে যাবে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাটা সাউথ আফ্রিকা, টেম্বা বাবুমার সাউথ আফ্রিকা জিতে যাবে। লর্ডসে এই যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তৃতীয় দিনে যেইভাবে তারা ঘুরে দাঁড়ালো, যেইভাবে তারা এগেনস্ট অল অডস ঘুরে দাঁড়ালো, সেইটা ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে অনেক অনেক দিন, যদি তারা এই 69 রানের দূরত্বটা ফাইনালে গিয়ে অতিক্রম করতে পারে। এই যে তৃতীয় দিনের খেলাটা হলো, সেইখানটাতে সাউথ আফ্রিকা যে একটা গ্লোরির সামনে দাঁড়িয়ে রয়েছে, সেইখানে মোমেন্ট অফ দ্য ডে কোনটা, তাতে অস্ট্রেলিয়ারও তো একটা অবদান রয়েছে, কিঞ্চিত অবদান না, কিঞ্চিত না, বড় সড়ো অবদানে আসলে রয়েছে, সেটাকে আমরা বলতে পারি না। দেখুন, এই টেস্টের প্রথম 2 দিনে 14+14 28টা উইকেটে পতন ঘটেছে এবং দ্বিতীয় দিনের খেলা শেষে, প্রথম দিনের খেলা শেষে যেমন দ্বিতীয় দিনের খেলা শেষেও তেমনি সাউথ আফ্রিকায় আসলে ব্যাকফুটে ছিল। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 212 রান করেছে, তার জবাব দিতে নেমে সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে তারা মাত্র 138 রানে অল আউট হয়ে গেছে। প্রথম ইনিংসে তারা 74 রানে পিছিয়ে ছিল। হ্যাঁ, এখান থেকে তাদের একটা কামব্যাক করেছিল বটে। অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসে 73 রানে 7 উইকেট তুলে নিয়েছিল, কিন্তু অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়া, সেইখান থেকে তারা ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল 144 8 উইকেটে। এবং আপনি যদি তৃতীয় দিনের খেলার প্রথম অংশটা বিবেচনা করেন, সেইখানটা তো অস্ট্রেলিয়া সুলভ খেলাটাই খেলেছে। শুরুতেই তাদের হচ্ছে গিয়ে 9th উইকেটে পতন ঘটলেও লাস্ট উইকেট পার্টনারশিপে 59 রান যোগ করেছে মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউড। মিচেল স্টার্কের যে আনবিটেন 50, তাতে করেই তারা এমন একটা স্কোরে চলে গিয়েছিল যে সাউথ আফ্রিকার পক্ষে এই টেস্ট জয় সম্ভব বলে কেউ ভাবেনি, কেননা ফোর্থ ইনিংসে সাউথ আফ্রিকাকে 282 রান করতে হবে যদি এই টেস্ট ম্যাচ জিততে হয়। এখন এই টেস্টের প্রথম যে 3টে ইনিংস যেই গতি প্রকৃতিতে এগিয়েছে, তাতে করে ফোর্থ ইনিংসে সাউথ আফ্রিকা 282 রান করবে এমনটা মোটামুটি অনেকেই ভাবেনি। অথচ তৃতীয় দিনে খেলা শেষে সেই সাউথ আফ্রিকা 2 উইকেটে 213 রানে পৌঁছে গেছে। মাত্র 59 রান তাদের আর প্রয়োজন, হাতে আছে তাদের 8 উইকেট। ক্রিজে যে 2 ব্যাটসম্যান রয়েছে তার মধ্যে একজন সেঞ্চুরি পেরোনো এইডেন মার্করাম, আরেকজন 50 পেরোনো টেম্বা বাবুমা। ফলে সাউথ আফ্রিকা যদি এই টেস্ট এইখান থেকে না জেতে, তাহলে তাদের ওই চোকার স্টকমাতার আরো বেশি করে প্রমাণিত হবে এবং অস্ট্রেলিয়া মাইটি অস্ট্রেলিয়া, সেইটা আরো বেশি করে প্রমাণিত হবে। তবে আমার মনে হয় না যে এইখানে সেটা কোনো কাজ করবে। এই 59 রান সাউথ আফ্রিকা আসলে করেই ফেলবে। তৃতীয় দিনে তারা আসলে কাজের কাজটা করেই ফেলেছে। কোন জায়গাটাতে তারা করেছে? থার্ড ডের খেলা যখন শুরু হয়, 144 8 উইকেট বলছিলাম অস্ট্রেলিয়া, সেইখান থেকে তারা ওই শুরুতেই একটা উইকেট চলে গেছে 9th উইকেট, তারপরে লাস্ট উইকেট পার্টনারশিপে তারা 59 রান যোগ করেছে। মিচেল স্টার্ক তিনি হচ্ছে আনবিটেন 50 করেছেন। ফাইনালি গিয়ে তারা সাউথ আফ্রিকার সামনে 282 রানের টার্গেট দিতে পেরেছে এবং সেই টার্গেটে ব্যাট করতে নেমে আমরা জানি লর্ডসের থার্ড ডেতে এই দিন হচ্ছে গিয়ে সান আউট হয়েছে, সূর্য বাইরে বেরিয়ে এসেছিল আকাশে এবং ফাস্ট বোলারদের যেই প্রদর্শনী, আমরা আগুনে গোলার প্রদর্শনী প্রথম 2 দিন দেখেছি, থার্ড ডেতে সেটা ছিল না। তারপরেও গিয়ে তারা 70 রানে 2 উইকেট হারিয়ে ফেলেছিল সাউথ আফ্রিকা এবং ইনফ্যাক্ট 76 রানে 3 উইকেট হয়ে যেতে পারত যদি 2 রানে থাকা টেম্বা বাবুমার ক্যাচটা মিচেল স্টার্কের বলে ওইখানে স্লিপে দাঁড়িয়ে ধরতে পারতেন স্টিভেন স্মিথ অনেক ক্লোজ ছিলেন, কেননা অনেকগুলো ক্যাচ স্লিপের সামনে পড়েছিল। তিনি যে এত ক্লোজ ছিলেন, সেই ক্লোজ থাকাটাই শেষ পর্যন্ত কাল হয়ে গিয়েছে, কেননা টেম্বা বাবুমার ব্যাট ছুঁয়ে আসা বলটি স্মিথের আঙ্গুলে লেগে সেটা মোটামুটি হচ্ছে গিয়ে তার আঙ্গুল মনে হয় ভেঙে টেঙেই গিয়েছে, যেরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। সো ওইখানটাতে তিনি ক্যাচটা ধরতে পারেননি, আর ওইটা ভীষণ ভীষণ রকম কস্টলি হয়েছে, কেননা এইডেন মার্করাম ও টেম্বা বাবুমা থার্ড উইকেট পার্টনারশিপে 143 রান যোগ করেছে এবং সেই জায়গাটা
জায়গাটাতে তারা 212 রান 2 উইকেটে দিনের খেলা শেষ করেছে, আর মাত্র 69 রান দূরত্বে রয়েছে এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ওই রাজদণ্ড জয়ের চেয়ে, রাজদণ্ডটা দখল করার চেয়ে। হ্যাঁ, 43 রানের সময় আরো একটা চান্স দিয়েছিলেন টেম্বা বাবুমা, সেইটাও হচ্ছে গিয়ে ওই কনসার্স তিনি আসলে ধরতে পারেননি, ডিপ উইকেট থেকে দৌড়ে এসে চেষ্টা করেছিলেন, পারেননি। ফলে অন্য প্রান্ত থেকে দাঁড়িয়েছিলেন যে ইডেন মার্করাম, তিনি একটা নিখুঁত ইনিংস খেলেছেন, দুর্দান্ত ইনিংস খেলেছেন, তার 8 টেস্ট সেঞ্চুরি তিনি তুলে নিয়েছেন। মনে হয়নি যে ওই তৃতীয় দিন বিকালে সেটা তুলে নিতে পারবেন, কিন্তু তুলে নিয়েছেন। অন্যদিকে 65 রানে নট আউট আছেন হচ্ছে গিয়ে টেম্বা বাবুমা। ফলে এই জায়গাটাতে সাউথ আফ্রিকা এখন খুবই ভালো একটা অবস্থানে রয়েছে, এই টেস্ট জয়ের একটা অবস্থান। আমি ভেবেছিলাম এই থার্ড ডের মোমেন্ট অফ দ্য ডে বা পুরো টেস্ট ম্যাচেরই আপনি যদি টার্নিং পয়েন্ট বলেন, ওইভাবে যদি চিন্তা করেন যে অস্ট্রেলিয়া তাদের সেকেন্ড ইনিংসে 73 রানে 7 উইকেট হারিয়ে ফেলার পরও তারা যেভাবে কামব্যাক করেছে, স্পেশালি লাস্ট উইকেটে তারা যেই একটা 59 রানে পার্টনারশিপ করেছে মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউড, সেইখানটা থেকেই সাউথ আফ্রিকার আসলে দুমড়ে মুচড়ে যাওয়ার কথা, তাদের আরও একবার চোখ করার কথা, আরও একবার অস্ট্রেলিয়ার মতো করে ম্যাচটা জিতে যাওয়ার কথা। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, নাথান লায়নদের সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপকে ঘুরিয়ে দেওয়ার কথা, সেটা তারা কিন্তু আসলে পারেনি। হ্যাঁ, তারা 2টো উইকেট তুলে নিয়েছে, রায়ান রিকেলটন এবং ভিয়ান মুল্ডারে 70 রানে 2 উইকেট তোলার পর, যেটা আমি বললাম, তার থার্ড উইকেট তারা পেতে পারতো যদি টেম্বা বাবুমার ওই ক্যাচটা ওইখানটাতে স্টিভেন স্মিথ ধরতে পারতেন। তিনি সেটা ধরতে পারেননি এবং ওই সুযোগটা কাজে লাগিয়ে এই স্টিভেন স্মিথ ও এইডেন মার্করাম যে অবিচ্ছিন্ন 143 রানের পার্টনারশিপ করেছেন, তাতে করেই সাউথ আফ্রিকা তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অবিস্মরণীয় মুহূর্তের সামনে এখন দাঁড়িয়ে রয়েছে। লর্ডস টেস্টটা চতুর্থ দিনেই শেষ হয়ে যাচ্ছে এবং এই চতুর্থ দিনের খেলাটা শুরু করছে সাউথ আফ্রিকা তাদের মাত্র 69 রান দূরত্বে থেকে, ওই গ্লোরি থেকে, যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাটা তারা জেতা থেকে চোকার স্টকমাটা অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং এই ম্যাচের জন্য অন্ততপক্ষে তারা ছিটকে ফেলার ওই জায়গাটা থেকে, ওইখানটাতে তারা রয়েছে যে দুর্দান্ত এই দুজনের পার্টনারশিপ এইডেন মার্করাম ও টেম্বা বাবুমার। তাহলে এই যে থার্ড ডেতে লর্ডস টেস্টের অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মোমেন্ট অফ দ্য ডে আপনি কোনটাকে বলবেন? আমি আবারও বললাম যে আমি আসলে মোমেন্ট অফ দ্য ডে, মোমেন্ট অফ দ্য ম্যাচও আসলে বলতে পারতাম যে অস্ট্রেলিয়ার এই সেকেন্ড ইনিংসে লাস্ট উইকেট যে পার্টনারশিপটা 59 রানের হয়েছিল মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউডের, কিন্তু সেইটা ছাপিয়ে এই যে থার্ড উইকেট পার্টনারশিপ সাউথ আফ্রিকা করলো অবিচ্ছিন্ন 143 রানের এইডেন মার্করাম এবং টেম্বা বাবুমার, সেটাকে আপনার মোমেন্ট অফ দ্য ডে বলতে হবে। এবং ইন পার্টিকুলার যদি কোনো একটা মোমেন্টকে চুজ করতে হয়, তাহলে টেম্বা বাবুমা যখন 2 রানে ছিলেন তখন স্টিভেন স্মিথ যে তার ক্যাচটা ফেলে দিয়েছেন, সেইটাকে আসলে মোমেন্ট অফ দ্য ডে বলতে হবে। এবং আমি আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে মনে করছি যে ডেফিনেটলি এইখান থেকে সাউথ আফ্রিকা এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য ওভারওয়েলমিং ফেভারিট, 90% ফেভারিট, বাকি যে 10% রয়েছে সেইটা আসলে অস্ট্রেলিয়া বলেই সম্ভব। অস্ট্রেলিয়ার পক্ষে এইখান থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব, কিন্তু আমি মনে করি যে বাকি 69 রান সাউথ আফ্রিকা তাদের হাতে 8 উইকেট নিয়ে তারা করে ফেলতে পারবে, তাদের ক্রিকেট ইতিহাসের ফাইনেস্ট মোমেন্টটা তারা আসলে উপহার দিতে পারবে। অতএব এই লর্ডস টেস্টে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার ম্যাচের থার্ড দিনে আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে যখন টেম্বা বাবুমার 2 রানে মিচেল স্টার্কের বলে স্টিভেন স্মিথ ক্যাচটা ছেড়ে দিয়েছেন, সেটি আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে। এবং তাতে করে আমি মনে করছি সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাটা জিততে যাচ্ছে। একমত কি হবেন আপনি? বলুন তো।